সরকারি কোষাগারের লক্ষ লক্ষ টাকা খরচ করলেও আদতে দুর্যোগ মোকাবেলা দফতর প্রয়োজনের সময় কতটা ঢাল তরোয়ালহীন নিধিরাম সর্দারে পরিণত হয় তার দৃষ্টান্ত আজ আরও একবার স্থাপিত হয়েছে তেলিয়ামুড়া থানার অন্তর্গত চাকমাঘাট এলাকাতে। এর সাথে সাথে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়ে মহকুমা প্রশাসন সার্বিকভাবে সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বলতে দ্বিধা নেই, শুধুমাত্র মহকুমা প্রশাসনের প্রয়োজনীয় ভূমিকার অভাবে এবং দুর্যোগ মোকাবেলা দফতরের প্রয়োজনীয় উদ্যোগের অভাবে একটা দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালককে বাঁচাতে পারেনি। শত শত মানুষের সামনে সেই গাড়ির চালক মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাত আনুমানিক 2:30টা নাগাদ চাকমাঘাট এলাকাতে জাতীয় সড়কের উপর ধর্মনগর থেকে আগরতলাগামী সিমেন্ট বোঝাই লরি দুর্ঘটনাগ্রস্ত হয়। এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট গাড়ির চালক, যিনি আবার গাড়ির মালিকও, দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর গাড়ি থেকে বের হতে পারছিলেন না। এই দুর্ঘটনার ফলে গাড়ির সামনের অংশ চেপে গিয়ে চালকের শরীরের সাথে যুক্ত হয়ে গেছিল। এই অবস্থাতে কাঞ্চনপুর এলাকার মাখনলাল দেবনাথের ছেলে মিহিরলাল দেবনাথ বারবার কাতরভাবে বাঁচার চেষ্টা করছিলেন, বারবার অনুনয় করছিল কোনোভাবে তাকে এখান থেকে বার করা হোক। কিন্তু দুঃখের বিষয়, দুর্ঘটনার প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় পর্যন্ত তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন কিংবা সরকারি কোষাগারের টাকায় পুষ্ট দুর্যোগ মোকাবেলা দফতর, অগ্নি নির্বাপক দফতরকে সাথে নিয়ে মৃত্যু পথযাত্রী মিহিরলাল দেবনাথকে উদ্ধার করতে পারেনি। যদিও 2 থেকে 3 জন দুর্যোগ মোকাবেলা দফতরের কর্মী কোনোভাবে উপস্থিত হয়েছিল কিছু একটা আয়রন কাটার যন্ত্র নিয়ে, যেটা কাজ করছিল না বলে খবর। এর পাশাপাশি জনৈক ডিসিএম সাহেব ঘটনার প্রায় 7 ঘন্টা পর ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। এলাকার মানুষ সম্মিলিতভাবে ক্ষোভ প্রকাশ করেছেন এইভাবে প্রশাসনিক গাফিলতির কারণে দুর্ঘটনাগ্রস্ত এক গাড়ি চালকের করুণ পরিণতির জন্য। সর্বশেষ খবর অনুযায়ী ঘটনা ঘটেছে রাত 2:30টা নাগাদ। প্রশাসনিক দল সকাল 9:40 নাগাদ মিহিরলাল দেবনাথের নিথর দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে দায়িত্ব খালাস করে। এই দুর্ঘটনা একদিকে যেমন ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে, ঠিক অন্যদিকে আরও একবার প্রমাণ করল, যতই কাগজি কলমে দুর্ঘটনা মোকাবেলায়, দুর্যোগ মোকাবেলায় বিভাগকে আরও প্রশিক্ষণ দেওয়া হোক না কেন, সময় আসলে সবাই রীতিমতো ব্যর্থ হিসেবে পরিচয় বহন করে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেদের সীমিত ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে টিএসআরের 12 ব্যাটালিয়ন বিভিন্ন স্তরের কর্মীরা প্রশংসনীয় ভূমিকা পালন করেছে বলে খবর। মাত্র 2:30টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন অবধি যে ড্রাইভারটা আছে রিকভারি করা গেছে না। খুব এখানে প্রশাসন খুব ব্যর্থ। যেমন আমাদের যে ম্যানেজমেন্ট যা আছে, তারা যেগুলো জিনিসগুলি আনছে একটাও স্টার্ট হয় না, কোনো কামই করে না। রাত 2টার সময় তারা 2 জন আসলো, সকালবেলা এসে পরে দেখে অনেকেই আইছে, কিন্তু কামের না কেউ। এটা কি, এটা আপনার ফায়ার সার্ভিসের লোক আছে বা প্রশাসনের লোক আছে, তারা যদি চেষ্টা করতো বা তারা যদি কাটার বাটার থাকতো তাহলে কিন্তু কাটাটা তো লইয়েছে, এটা তো লয়েছে লাস্টে, সকালবেলা নিয়ে এসে স্টার্ট হয়েছে নাকি, চলছে নি কাটাটা চলছে নি, চলছে। এটা তো আপনার সামনেই দেখলেন, এটা স্টার্ট করে স্টার্ট হয় না। আমি হ্যাঁ পেলাম, এটা কোনতে টুকাই লয়ে এলাম, হ্যাঁ কয় তুমি কা আমাদের বেরিয়ে যাও নি। আরে জিনিস আনছো, জিনিসই চলে না। কেডা জিনিস এটা যারা আনছে তারা এই ফায়ার সার্ভিসের লোক বা যারা নিয়ে এসে তারা নেই। আমি তো যা শুনলাম 2:30টার দিকে ঘটনাটা হয়েছে, তো আমরা 3টার দিকে আসি এখানে। তো আমরা আওয়ার পরে যা দেখলাম, যতটুকু আমরা সম্ভব ততটুকু আমরা চেষ্টা করছি, এতটুকু আর কি। মানে কয় ঘন্টা টোটালি মানে ওই রেস্কিউ হয়েছে? রেস্কিউ 3টার থেকে এখন কয়টা বাজে, 6 ঘন্টায়। আচ্ছা, অ্যাপ্রক্স জীবিত না? আমি তো আমরা যখন আসলাম তখন তো সুস্থই আছিল, আর এখন এখন তো জানি না, নতুন